আচ্ছা, যেটা আরেকটা জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে একটা অর্গানিক টাইপের যদি জিনিস হয় সেটা এআইটা কেমন কাজ করে। সো আমি একটা বালিশ বানানোর চেষ্টা করি ইজিলি। এটা হইতে পারে 50 50 ওয়ান সেগমেন্ট। সো এটা মেশটা দেখতে পাচ্ছি এরকম, এবং এটার উপর একটা ক্লথ মডিফায়ার নিয়ে নিলাম। সো আমরা যেহেতু এখানে ক্লথ শিখাচ্ছি না, বিষয়টা এরকম না, আমরা জাস্ট জেনে রাখতেছি আসলে কি কাজ করে এটা। আচ্ছা, পড়ে যাচ্ছে, গ্র্যাভিটি অফ করে দিচ্ছি। ওকে, সুন্দর একটা আপনার বালিশের মডেল হয়ে গেল। হ্যাঁ, সবচেয়ে ইজিয়েস্ট। তো এটা আমরা কি করবো, এটা আমরা যদি এআইটা দিয়ে দিই, আমরা কি করে এটা দেখি। তার আগে এটাকে আচ্ছা এই কালার থাক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা তো টেক্সচার নামায় নিয়ে আসছি। টেক্সচারটা আমরা অ্যাপ্লাই করি, টেক্সচারটা দিয়ে দিলাম, এই যে সুন্দর বালিশ হয়ে গেছে। এবং বাই ডিফল্ট আপনার বক্সের কিন্তু মানে বক্স যে জিওমেট্রিটা আছে এটার কিন্তু অলরেডি আপনার ইউভি করা থাকে। হ্যাঁ, এর জন্য আমাদের আসলে কোনো কাটাকাটি করতে হয় না, খুব সুন্দর ইউভি হয়ে গেছে। আচ্ছা, তো এইটা আমরা এখন ইয়েতে নিয়ে যাব, এআইতে নিয়ে যাব। তো এটা আমরা প্লেন দিয়ে নিই, জানি এআইটা বুঝতে পারে যে আসলে কোথায় কি আছে। ব্যাকগ্রাউন্ডটা সাদা দিই আমরা। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এখন রেন্ডারে যাচ্ছি না আমরা। ওকে, একটা স্ক্রিনশট। আচ্ছা, এটা শ্যাডোর অ্যাডও করতেছে না, শ্যাডোর জন্য আমরা একটু উপরে উঠে দেখি কি অবস্থা আসতেছে। তো একটা স্ক্রিনশট নেই। ওকে, নিলাম। এরপর আমরা একটা থ্রিডিতে যাই, যেহেতু এখান থেকে দিচ্ছে আর কি ইয়াটা। সো আমরা চলে যাই আবার হচ্ছে থ্রিডি জেনারেশন। জেনারেশন, এটা আবার ধরাই দিই, দেখি কি করে। জেনারেট 25, আমার অলরেডি ইয়া শেষ। এটা রিভিউ যে সবুজ কালার যে আপনার সিম লাইন যেগুলো আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ইউভিটা কি অবস্থায় আছে। আচ্ছা, ওপেন ইউভি এডিটর। যদি এখানে ওভারল্যাপ করা আছে জিনিসপত্রগুলো, মানে আপনার একটার উপর একটা দেওয়া আছে আর কি। একটার উপর বলতে হচ্ছে সবগুলাই, মানে একটার উপর একটা ইয়া দেওয়া, মানে একটা বিষয়ের উপরে নাই, ওভারল্যাপ করা আর কি। আচ্ছা, সবগুলো ধরে একটা কাজ করি। আচ্ছা, ওর মতো স্কেল করে দিয়ে দিছে। মূলত এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা পার্ট, আর চিকনগুলো হচ্ছে একটা পার্ট। মোটামুটি স্কেল রেশিও ঠিকঠাক করে রেখে সবগুলো দিয়ে দিছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন ইউভি করব তখন এই যে মাঝখানে যে সাইডে যে প্যাডিং গুলো আছে, প্যাডিং গুলো আমরা মানে প্যাডিং বলতে হচ্ছে যে এই বর্ডার থেকে, ইউভির মূল বর্ডার হচ্ছে আপনার এই যে এই ব্ল্যাক বক্সটা। হ্যাঁ, এই ব্ল্যাক বক্সটা হচ্ছে আপনার মূল বর্ডার। টেক্সচারটা থাকবে এই বর্ডারের ভিতরে। এটা হচ্ছে সিম্পল ইউভির ক্ষেত্রে। এর চেয়ে আরো কঠিন ইউভি আছে। কঠিন ইউভি বলতে হচ্ছে আপনার মাল্টিপল ইউভি চ্যানেলের জন্য 1:1 1:2 এরকম ইয়া আছে, ওর জন্য এটা আলাদা। কিন্তু মূল থিওরিটা হচ্ছে এরকম যে এই ব্ল্যাক বক্সটাই হচ্ছে মানে এই যে চারকোনা ব্ল্যাক বক্সটাই হচ্ছে ওর টেক্সচারের জন্য। তো আমরা কি করতে পারি, একটা ছোট মানে ম্যানুয়াল যদি আনি, ম্যানুয়াল দিয়ে আমরা কি করতে পারি, ছোট করে নিলাম,
ছোট করে নিয়ে আমরা একটু মানে একটু ফাঁকা রাখার চেষ্টা করলাম আর কি। এটা চাইলে আমি এখান থেকে করতে পারি, কিন্তু বোঝানোর জন্য আপনাদের যে হ্যাঁ একটু সবগুলোর মধ্যে একটু ডিস্টেন্স থাকা দরকার। এটা এটা করলে এটার জন্য ঠিক আছে। আচ্ছা, টেক্সচারটা আবার এখানে আবার একটু বড় বড় হয়ে গেছে। টেক্সচার ডেন্সিটিটা এটি কিন্তু এখন হচ্ছে কমে গেছে এটার মধ্যে। যেমন আমি যদি এখানে যদি দেখি, পুরোটা দিলে যা অবস্থা হইতেছে, এটা যদি আমি ছোট করে ফেলি তাহলে এটা এই এখানে বাড়তেছে আর কি। এটা যদি আমি ছোট করি, একটা ছোট করলে একটা বাড়ে। ওকে, তাহলে আমাদের কি দরকার ছিল এটার মধ্যে, যে যদি এই টেক্সচারটা দরকার, এই টেক্সচারটাই আমার প্রয়োজন ছিল, তাহলে এই টেক্সচারের ডেন্সিটিটা আরেকটু হাই করা দরকার ছিল আমাদের, তাইলে আমাদের হয়ে যেত। হাই ইয়া বলতে হচ্ছে যে টেক্সচার যদি আপনার আছে 1920 1080, তো এর মধ্যে মোটামুটি যা ছিল এটা ডাবল, এরকম কি বলা যায়, টাইল করে দিলে আমাদের চলে আসতো বিষয়টা। দুই ডাবল ডাবল টু টু টাইলিং করলে আমাদের চলে আসতো। আচ্ছা, দেখি এটার কি অবস্থা। এখনো তৈরি হয় না, টেক্সচার জেনারেট করতেছে অলরেডি। %75। আচ্ছা, গত ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার যদি ইউভি করা শেষ হয়ে যায় তখন কি করবেন। ইউভিটা যদি আপনি সাপোজ আপনি এখান থেকে নিচে আসেন, নিচে আসে যদি আবার উপরে যান, তাহলে এই ইউভিটা নাও থাকতে পারে। আচ্ছা, যাক, তাও আছে, এডিট পলি থাকলে এটা চলে যেত আর কি। আচ্ছা, এটা যদি বাদ দিই, না তাও আছে অলরেডি। আচ্ছা, কিন্তু এটা যদি বাদ দিয়ে দিই তখন এটা থাকবে না। সো এটা বেক করার জন্য আমরা যেটা করি, যেমন যেমন দেখেন এখন কিন্তু নাই, আগের স্টেজে চলে আসছে। সো আমরা কি করবো, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে এটাকে বেক করে ফেলবো, কনভার্ট টু পলি, শেষ। তাতে কি হলো, আপনার ইউভিটা এখানে বেক হয়ে গেছে এবং এটা হারানোর আর কোনো চিন্তা ভাবনা নেই। এই বেক হয়ে গেছে, এটা আপনার না থাকলে কোনো সমস্যা নেই এখন। আচ্ছা, মডেলটা দেখি একটু আবার। অলরেডি তৈরি হয়ে গেছে, হ্যাঁ ভালোই তৈরি করছে, খারাপ না। দেখতে সুন্দরই লাগছে, কিন্তু ডাউন করে দেখি কি অবস্থা। ওবিজে আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, সেটা হচ্ছে ফরম্যাট এগুলো নামতেছে ঠিক আছে, জিএলবি, ওবিজে, এসটিএল, এফবিএক্স, আরো দুইটা ফরম্যাট আছে। তো এই দুইটা ফরম্যাট নামার পরে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এই ফ্রি ভার্সনে আপনার এটা পিবিআর মেথডে আপনার এটা ইয়া করে না। পিবিআর বলতেছে ফটো বেস রেন্ডার। ফটো বেস রেন্ডারে আপনার ম্যাপ থাকবে এইরকম। হ্যাঁ, এটা আইডিয়া দিচ্ছি, এরকম থাকবে যে একটা ডিফিউজ থাকবে, এরকম হাইট থাকবে, মেটালিক থাকবে, তারপরে অ্যাম্বিয়েন্ট অপটোন থাকবে, নর্মাল যে কোনো একটা থাকবে আর কি, দুইটা থাকবে না, আর রাফনেস ম্যাপ থাকবে। এছাড়া অন্য যদি নেসেসারি কোনো প্রয়োজন ম্যাপ থাকে সেটা ম্যাপ থাকে। এটা এটা হচ্ছে একটা পিভিআর ম্যাপের মানে বোঝার যে একটা ভালো উপায়। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড হয়েছে, এটা আমরা একটু 7G এক্সট্রা ফাইল, আমরা প্রথমে আগে একটু ইয়েটা দেখি। এটা হচ্ছে ইউভির অবস্থা।
এখন চিন্তা করেন আমরা তো ইউভি তৈরি করি না, মানে ইয়াটা তৈরি করি না, তখন শুধু আমাদের কি বলে টেক্সচারটা শুধু ছিল আসলে। তো এখন একটু দেখেন যে দুইটা টেক্সচারের মধ্যে পার্থক্যটা কি। এটা হচ্ছে আপনার সিম্পল একটা টেক্সচার, আপনি চাইলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারেন এখানে, আপনি চাইলে ফ্যাব্রিকও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করবো না, আমরা এটা ফ্যাব্রিকটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা ম্যাক্সে নিয়ে আসি আমরা জিনিসটাকে। OBJ সো এটা হচ্ছে আমাদের এআই মডেল, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল মডেল। সো দেখতে মানে আকারগতভাবে একই রকম মনে হচ্ছে, যদিও আমরা একটু যদি মেশের দিকে তাকাই, মেশের দিকে অবস্থা আগের বারের মতো খুবই খারাপ অবস্থা। এই যে এত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটু যদি দেখি আমাদের এখানে মেশ কত আছে। আচ্ছা, আগের ইয়েটা চলে গেছে। কনফিগার ভিউপোর্ট স্ট্যাটিক টেস্ট সিলেকশন থাক, যা পলিগন কাউন্টে থাক, বাকিগুলা না দেখলেও চলবে। অ্যাপ্লাই। এটা কি আসে না? টোটাল সিলেকশন, আচ্ছা শো দেওয়া হয়নি। আচ্ছা, এখানে আমাদের ছিল কত 2000, সরি 5000-এর মতো, দেখা যাচ্ছে না। 5500-এর মতো মেশ। আর এখানে যদি আমি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 19 লাখ, মানে 20 লাখের মতো আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার পলি। তো এটা নিয়ে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা নিয়ে আসলে মানে কাজ করার উপযুক্ত না আসলে। এবং এইটাকে হচ্ছে আপনার এইভাবে মডেল করতে পারলে, মানে যদি মডেল করতে হয় তাহলে এটা আপনার আপনার জন্য আসলে মানে আগেরটা ছিল আপনার বক্স টাইপের মডেল, তো এটা আপনি ইজিলি করে ফেলতে পারবেন, কিন্তু এই মডেলটা তৈরি করাটা একটা অর্গানাইজ টাইপের মডেল, তো এই জিনিসটা করাটা একটু একটু ডিফিকাল্ট। সো তখন আপনাকে টোপোলজি খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, এবং রিঙ্কেলের যে মডেলগুলো হয় ওই মডেলগুলো আপনার একটু ভালো করে স্টাডি করতে হবে, এবং ইউবিটা সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে হবে।